और मैं एक बात बता दूं, ये कौम सिर्फ अल्लाह से डरने वाली कौम है, किसी के बाप से नहीं डरती। ये कौम ये सिर्फ अपने नबी करीम से डरने वाली कौम है। जी। ভারতের প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল এমন একটি কথা বলেছেন যে কথার পর ভারতীয়রা হয়তো সামনে আর মুখ দেখাতে পারবেন না। হঠাৎ করে ভারতের পরেশ রাওয়াল কেন মুসলমানদের পক্ষে কথা বললেন? অন্যদিকে ভারতের স্বাধীনতার ইতিহাস যদি আপনারা একবার নজর রাখেন, দেখবেন প্রতিটি মোড়ে মোড়ে মুসলমানদের অবদান। অর্থাৎ যে ভারতবর্ষ আজ দাঁড়িয়ে আছে পৃথিবীর মানচিত্রে, সে ভারতবর্ষ স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছিল মুসলমানরা। প্রিয় দর্শক, ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলমানদের অবদান নিয়ে এবং পরেশ রাওয়াল কী এমন কথা বললেন যেই বক্তব্যটি মুসলমানদের পক্ষে যায়, সকল বিষয় থাকবে আজকের আলোচনায়। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে যে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, সেই ভারতবর্ষ স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছিল ভারতের মুসলমানরা। অথচ ইতিহাসের কোথাও মুসলমানদের নাম নেই। যে মুসলমানরা শহীদ হয়েছে, যে মুসলমানরা হিন্দুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছে, ব্রিটিশদের খেদিয়েছে, আজ ভারতের ইতিহাসের কোথাও নেই মুসলমানরা। বরং প্রতিদিনই মুসলমানরা ভারতে নির্যাতিত হচ্ছে। হাজারো মানুষের দীর্ঘশ্বাস জমা আছে ভারতীয় উপমহাদেশের জেলাগুলোতে। রক্তে রঞ্জিত হয়েছে প্রতিটি প্রদেশের মাটি। 47-এ স্বাধীনতা মিলেছে বটে, সাদা চামড়ার শোষণের অবসান ঘটিয়ে শুরু হয়েছে স্বজাতির শোষণ। গত 70 বছরে বিপ্লবীদের অনেকেই হয়তো অবাক হয়ে বলেছেন, এমন স্বাধীনতা চাইনি আমরা। কেননা স্বাধীন দেশে জন্ম নিয়েও শোষণ থেকে রেহাই পায়নি ভারতীয় উপমহাদেশের মানুষ। শোষণের অনেক হাতিয়ার আমরা প্রত্যহ দেখছি, তবে সাম্প্রদায়িক শোষণের মতো ভয়াবহ হাতিয়ার একটিও নেই। বিগত দিনগুলোতে আমরা দেখতে পেয়েছি ভারতীয় মিডিয়াতে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাম্প্রদায়িক বক্তব্য এবং দুই পক্ষের বিপদগামী মানুষের সশস্ত্র হামলা। সংখ্যালঘু মুসলমানদের ওপর নতুন নাগরিক আইনের মাধ্যমে চলছে ভারত থেকে মুসলমানদের উচ্ছেদ করার ষড়যন্ত্র। একই সাথে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদানকে। বিশেষ রাজনৈতিক দলের মধ্যে সাম্প্রদায়িক হিংসা বিরাজ করতেই পারে, তাই বলে ইতিহাস কখনোই তার নির্মমতাকে ভুলে যায় না। বারবার সে সত্য প্রকাশে থাকে অবিচল। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাকে বেগবান করতে হিন্দু মুসলমান কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে। তবে স্বাধীনতা উত্তর ভারতে উগ্র জাতীয়তাবাদ ভর করেছে সাম্প্রদায়িকতার কাফনের কাপড় পরে। আর এভাবেই তাজা প্রাণগুলো ঠাঁই করে নিয়েছে শ্মশান আর গোরস্থানে। কেবলমাত্র সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যক্তিবর্গের নিন্দা করাটা হয়ে যায় একপাক্ষিক। বহু বছর অসাম্প্রদায়িক দলগুলো জনগণের সেবা করার সুযোগ পেয়েছিল। উন্নত জাতি গঠনের প্রথম শর্ত শিক্ষা ব্যবস্থা, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িকতার দুর্গন্ধ মুক্ত করার চেষ্টাও তারা করেনি। দূষিত শিক্ষা ব্যবস্থায় বড় হওয়া মানুষগুলো সংঘাত ছাড়া আর কী বা দিতে পারে সমাজ, রাষ্ট্র তথা আগামী প্রজন্মকে? সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কোনো দলই নিজেকে ভোট ব্যাংকের কাছে দেউলিয়া ঘোষণা করতে চায় না। ভারতের ইতিহাসের পাতাগুলো মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেলদের মতো নেতাদের নাম থাকলেও কোনো এক অদৃষ্টির নির্দেশে মুসলমানদের নামগুলো হারিয়ে যেতে বসেছে। অথচ দ্য ইন্ডিয়ান মুসলমানস নামক বইটিতে 1871 সালে ইংরেজ ঐতিহাসিক উইলিয়াম উইলসন হান্টার প্রশ্ন করেছিলেন, আর দ্য বাউন্ড ইন কনসেন্স টু রেবেল অ্যাগেনিস্ট দ্য কোরআন। 1757 থেকে 1947 এই 190 বছরে হাজারো মুসলমান স্বাধীনতার সংগ্রামে জীবন দিয়েছে, জেল খেটেছে। স্বাধীনতার সংগ্রামী ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সংগ্রামের কথা আমরা সবাই জানলেও মুসলিম মহিলা বেগম হজরত মহলের কথা প্রচার প্রসারে বাইরে রয়েছে। ভারতের স্বাধীনতার সংগ্রামী আহমদুল্লাহ শাহের মাথার দাম ছিল 50,000 টাকা। তার বিপ্লবী মৃত্যু আজ তাচ্ছিল্যের বস্তু।
ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের ত্যাগগুলো আর স্মরণ করা হয় না এখন। মাওলানা কাসেম সাহেবের নেতৃত্বে উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসা ছিল ব্রিটিশ বিরোধী ঘাঁটি। আতাউল্লাহ শাহ বুখারি, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা গোলাম হোসেনদের মতো মানুষগুলো বছরের পর বছর জেল খেটেছেন, তবে তাদের কেউ স্মরণে রাখছে না আর। উল্টো মাদ্রাসাগুলোকে এখন বলা হয় সন্ত্রাসের আতুর ঘর। কমরেড ও হামদর্দ ইংরেজি বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন মাওলানা মোহাম্মদ আলী এবং শওকত আলী। স্বাধীন ভারতের ইতিহাসে ছিন্ন পাতায় নাম লেখা হয়নি তাদেরও। টিপু সুলতান মীর কাসেম মজনু শাহরা ইংরেজদের গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও ইতিহাসের পাতা থেকে তাদের অবদান কেমন করে নিশ্চিহ্ন হয়ে গেল সেটাই এখন বড় প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা বিপ্লবে আত্মার সঙ্গী আবিদ হাসান শাহ, নেওয়াজ খান, ডিএম খান, আজিজ আহমেদ, কর্নেল জিলানি, আব্দুল করিম গনিদের মতো লোকদের স্মরণ করার কেউ নেই এখন ভারতবর্ষে। সামান্য একজন ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে ব্যর্থ ক্ষুদিরামের কথা সমগ্র ভারত জুড়ে থাকলেও 1827 সালের সমগ্র ভারতের ভাইসরয় লর্ড মেয়োকে আন্দামান জেল পরিদর্শনের সময় হত্যাকারী শির আলী আফ্রিদি এখন পরিচিত একজন আততায়ী হিসেবে। ভারত স্বাধীন করার পরে কাজী আতাউল্লাহ খানের মৃত্যু হল কারাগারে। সেই রহস্য আজও অজানা। জেলখানায় মরে গিয়েছিলেন ওবায়দুল্লাহ সিন্দি। ইতিহাসের পাতায় সর্বভারতীয় কংগ্রেস প্রেসিডেন্ট হাকিম আজমল খানের নাম খুঁজে পাওয়া যায় না কোথাও, তবে নেহরুজির নাম সবাই জানেন। ব্যারিস্টার খাজা আব্দুল মজিদ সস্ত্রীক জেল খাটেন। 1962 সালে তাদের মৃত্যু হয়, সাথে তাদের মৃত্যু হয় ইতিহাসের পাতা থেকেও। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আমরা জানি, তবে জানি না প্রতিবাদী ব্যারিস্টার সাইফুদ্দিন কিসলুর কথা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা জানলেও বাংলার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে চর্চা হয় না, যিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশ দাসত্ব দূর করতে হিন্দু মুসলিম ঐক্যের বিকল্প নেই। ঠিক এমনইভাবে হারিয়ে গেছেন মাওলানা হজরত মুহানি, যিনি সর্বপ্রথম ডাক দিয়েছিলেন ব্রিটিশবিহীন স্বাধীনতা চাই। আন্দামানের জেলখানা আজও মুসলিম স্বাধীনতাকামীদের ইতিহাসের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে নীরবে। এমনই হাজারো মুসলিম সন্তানদের আত্মত্যাগ ভারত মাতার ভূমিতে মেরুদণ্ড সোজা করে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সাম্প্রদায়িক হামলাগুলোর পেছনের মূল ভূমিকা পালন করে রাজনৈতিক স্বার্থ। সাম্প্রদায়িক মতাদর্শ প্রচার করে তৈরি করা হয় ধর্মীয় সহিংসতা, আর এই সহিংসতা বুঝতে পারে না কে হিন্দু কে মুসলিম। সে শুধু বুঝতে পারে রক্তপাত আর হাঙ্গামা আর লাশ। ধর্মীয় আবরণে কোনোভাবেই স্বাধীনতার মহান বীরদের ছোট করা উচিত নয়। সাম্প্রদায়িকতার ছদ্মবেশে কোনো ধর্মের অনুসারীদের উচ্ছেদ করার পরিকল্পনা লর্ড ক্লাইভের বংশধর এবং ব্রিটিশ প্রেতাত্মার বাহকদের। প্রতিদিনই ভারতবর্ষের কোথাও না কোথাও মুসলমানদের রক্ত ঝরছে, আর হিন্দুরা সেই রক্ত দেখে আনন্দ করছে। অথচ এই ভারতবর্ষ স্বাধীন করেছিল হিন্দু এবং মুসলমানরা। এখন পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি শহীদের কাতারে রয়েছে মুসলমানদের নাম, অথচ ক্রমান্বয়ে মুসলমানদের নাম ভারতবর্ষ থেকে মুছে ফেলছে বিজেপি সরকার। কেন ভারতবর্ষের হিন্দুরা ভুলে যাচ্ছে এই দেশটি স্বাধীন করতে সর্বাধিক প্রাণ দিয়েছিল মুসলমানরা? তাহলে কেমন করে হিন্দুদের হাতে মুসলমানরা নির্যাতিত হয়? কেমন করে হিন্দু পেটোয়া বাহিনী মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, প্রকাশ্য গুলি করে হত্যা করছে? এই বিচার ভারতবর্ষের কার কাছে দেবে মুসলমানরা? যে দেশটি স্বাধীন করেছিল মুসলমানরা হিন্দুদের সাথে হাত মিলিয়ে, আজ সেই দেশে মুসলমানরা যাযাবর সেজে গেছে। এ কেমন ইতিহাস ভারতবর্ষের? নাকি ভারতবর্ষ ভুলে গেছে মুসলমানদের অবদান? পুরো ভারতের ইতিহাস জুড়ে কেবল হিন্দুদের আধিপত্য। কোথাও ক্ষুদিরাম, কোথাও প্যাটেলের নাম, কোথাও নেহেরু, কোথাও গান্ধীজি, এরকম বহু ভারতীয় হিন্দুদের নাম রয়েছে ইতিহাসের পাতায়, কিন্তু কোথাও নেই
মুসলমানদের নাম। অথচ যে মুসলমানরা জীবন বাজি রেখে ভারতকে স্বাধীন করেছে, যে মুসলমানদের নাম এখনও দিল্লি গেটে সর্বাধিক, অথচ মুসলমানদের ইতিহাসের পাতাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। যে ভারতবর্ষের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমানরা, যে ভারতবর্ষের জন্য সবচেয়ে বেশি ফ্রন্ট লাইনে লড়াই করেছিল মুসলমানরা, আজ মুসলমানদের ভারতীয় ইতিহাসের কোথাও খুঁজে পাওয়া যায়নি। আজকের ভারতের মালিক হয়ে গেছে বিজেপি, যাদেরকে স্বাধীনতার সংগ্রামের কোথাও দেখা যায়নি। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভারতের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন, যে মুসলমানরা এ ভারতকে স্বাধীন করেছে। ভারতের প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল বলেছেন, মুসলমানরা কারো বাপকে ভয় করে না আল্লাহ ছাড়া। और मैं एक बात बता दूं, ये कौम सिर्फ अल्लाह से डरने वाली कौम है, किसी के बाप से नहीं डरती ये कौम। ये सिर्फ अपने नबी करीम से डरने वाली कौम है। जी পরেশ রাওয়াল বলেছেন, এই ভারতবর্ষ স্বাধীন করেছিল মুসলিম এবং হিন্দুরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে। बिल्कुल। लेकिन जिस मुसलमान के साथ में हम लोग अंग्रेजों के खिलाफ लड़े, 1857 का जो था रिवोल्ट हुआ, तो भी हम लोग के साथ में मिलकर किया। অথচ আজকের ভারতে মুসলমানদের থাকার জায়গা নেই, তাদের স্বাধীনতা নেই। পরেশ রাওয়াল বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতার জন্য মুসলমানরা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে। আজ মুসলমানরা ভারতে থাকার অধিকার পাচ্ছে না। इतनी टेरिफिक कौम है, इनको साथ में लेने के बजाय डिजाइन किया है कि इसको अलग रखो। অথচ তারা মুসলমানদেরকে ভাই ভাই বলেন। যারা প্রকৃত ভাই তাদের নামটি মুখে আনতে হয় না, তাদেরকে প্রমাণ দিতে হয় তারা ভাই। পরেশ রাওয়ালের এমন বক্তব্য এখন ভারতের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। बार बार ये कहना कि हमारे भाई है, हमारे भाई है, ये भाई है, भाई के बारे में भाई है, भाई ये बार बार नहीं कहते। আজকে ভারতের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ হিসেব করা হচ্ছে। আজকে মুসলমানদের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, মুসলমানদের ফরজ ইবাদতে বাধা দেওয়া হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, মাইক ফেলে দেওয়া হচ্ছে, মুসলিম নারীদের পর্দা কেড়ে নিচ্ছে। আমরা দেখতে চাই আবারও ভারতের হিন্দু মুসলমানরা এক হয়ে যাবে। ভারতের সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে হিন্দু এবং মুসলমানরা এক হয়ে লড়াই করবে। আমরা চাই আরএসএস কিংবা বিজেপির মতো সেই সাম্প্রদায়িক শক্তির পতন হোক। দর্শক, আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।